অডিশনে চান্স পেতেই খুশি হলো রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি যে আরণ্যক গরিমাকে আস্তে আস্তে হাঁটানোর চেষ্টা করে আর বলে, তোমাকে পারতেই হবে, তুমি পারবে, একটু এগিয়ে এসো। কিন্তু গরিমা বারবার করে বলে, আমি পারবো না আরণ্যক, তুমি আমাকে জোর করো না। কিন্তু আরণ্যক বলে, তোমাকে যে পারতেই হবে, তুমি যদি না পারো তাহলে কি করে হবে গরিমা, একটু চেষ্টা করো, পারবে পারবে। অনেকবার ধরে গরিমা চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই আর পাচ্ছে না। অন্যদিকে গুরুজি কথা বলে রোশনাইয়ের সাথে আর বলে, তুমি ফাটিয়ে ডান্স করেছো, দেখবে তুমি চান্স পাবেই। তোমার ওপরে আমার আলাদাই একটা কনফিডেন্স আছে যেটা আর কারোর ওপরে নেই। তুমি দেখবে এখান থেকে শুধু তুমি সিলেক্ট হয়েছো। আর তখনই রোশনাই বলে, কি যে বলেন না গুরুজি। গুরুজি তখন বলে, আমি একদম ঠিক কথাই বলেছি। এর মধ্যেই রঞ্জন প্রসাদ ভাবে, এই মেয়েটা শেষ পর্যন্ত এখানেও চলে এলো। আমি যেখানে যাচ্ছি এই মেয়েটা ঠিক সেখানেই যাচ্ছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। তার মধ্যেই আরণ্যক একটা কথাই ভাবছিল রোশনাইকে নিয়ে, কিন্তু গরিমা রোশনাইয়ের কথাটা আরণ্যকের জীবন থেকে সরিয়ে দেবে বলে ঠিক করেছে। রোশনাইকে নিয়ে আরণ্যক যাতে আর কোনো কিছু না ভাবে সেই চেষ্টাই করে যাচ্ছে। গরিমা তখন বলে, আরণ্যক আমি পারবো না, তুমি আমাকে নিয়ে এইভাবে জোর করো না। তখন আরণ্যক বলে, আমার জন্য পারতে হবে, একটা স্টেপ পা এগিয়ে দেখো, তুমি পারবে, তোমার পক্ষেই সম্ভব। কিন্তু কিছুতেই আর পারছে না গরিমা, আর ভাবে এই রকম ভাবে সত্যি তো পারাটা সম্ভবই নয়, তাহলে আমি কি করব। অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবছিল আরণ্যক, যত তাড়াতাড়ি সম্ভব গরিমাকে ওই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করাতে হবে। এরপর আস্তে আস্তে গরিমা এগোতে থাকে, অনেকটাই পারছে, যেটা দেখার পর আরণ্যক বলে, দেখেছো, তোমাকে বললাম না যে তুমি পারবে। তোমার নিজের ওপর সেই বিশ্বাসটা নিয়ে আসাটা ভীষণ দরকার, তাহলেই সব কিছু হয়ে যাবে। এর মধ্যেই গরিমা বলে, তুমি আমাকে একটা কথা দেবে আরণ্যক, যে তুমি আর কখনোই রোশনাইয়ের সাথে যোগাযোগ রাখবে না। রোশনাইকে তুমি আর কখনোই মনে রাখবে না, মনে রাখলে আমার যে অনেক কষ্ট হয়, তুমি সেটা বোঝো না। আরণ্যক তখন বলে, আচ্ছা বাবা, আমি তোমাকে কি আর কতবার বলবো যে রোশনাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই। রোশনাই কোথায় রয়েছে, কি করছে, আমি বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। কিন্তু তখনই বারবার করে গরিমা বলে, তুমি ওর সাথে কোনোভাবে যোগাযোগ করবে না। ও যদি তোমাকে ফোন করারও চেষ্টা করে তাও তুমি ওর ফোন ধরবে না, তুমি আমায় কথা দাও। আরণ্যক তখন বলে, ঠিক আছে, আমি কথা দিলে যদি তুমি ভালো থাকো, শান্ত হও, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি রোশনাইয়ের সাথে আর কোনোভাবেই কোনো যোগাযোগ রাখবো না। আরণ্যক ভাবে, রোশনাই আমি জানি না তুমি কোথায় আছো, তবে যেখানেই থেকো ভালো থেকো, তোমার ভালো থাকাটা খুব জরুরি। এর মধ্যেই রঞ্জন প্রসাদজি ভাবছে রোশনাইকে এখানে টিকতে দেবে না, যেভাবেই হোক এখান থেকে বার করে দেবে। কিন্তু গুরুজি রোশনাইকে বারবার করে বলে, বারবার করে সেই বিশ্বাসটা জোগায় যে রোশনাই পারবে। সুরঙ্গমা বেনারসে একজনের সাথে কথা বলতে থাকে। রোশনাই ওখানে গেছে কিনা সেই বিষয়ে খোঁজ নিতে থাকে, কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেয় রোশনাইকে এখানে এখনো পর্যন্ত দেখা যায়নি। সুরঙ্গমা বলে, রাজেশ ভাই ওকে কিডন্যাপ করে নিশ্চয়ই পেপারে বিজ্ঞাপন দেবে না। আমার মনে হয় রোশনাই অন্য কোথাও আছে, ভালো করে খোঁজ নিয়ে আমাকে জানাও। ওর লাইফটা আমি শেষ করে তবেই ছাড়বো। দূর থেকে সব কথা নীলাব্জ শুনতে পায় আর ভাবে, যেই মেয়েটার জন্য সুরঙ্গমা বেঁচে গেল, থানায় যেতে হলো না, আর সেই মেয়েটাকেই ও এইভাবে শাস্তি দিতে চাইছে। সুরঙ্গমা কি কখনোই বদলাতে পারবে না? কেন যে এরকম করে সত্যি বুঝতে পারছি না। এগুলো একদমই ঠিক করছে না সুরঙ্গমা, খুবই ভুল কাজ করছে। নীলাব্জ এগিয়ে এসে বলে, সুরঙ্গমা, যেই মেয়েটা তোমাকে বাঁচিয়ে দিল সেই মেয়েটারই তুমি ক্ষতি করতে চাইছো, কিন্তু কেন? সুরঙ্গমা বলে, শোনো নীলাব্জ, আমি না এই বিষয়ে তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না। তুমি অন্তত এই বিষয়ে আমাকে আর একটা কথাও জিজ্ঞেস করবে না। নীলাব্জ বারবার করে একটা কথা বলতে থাকে, কিন্তু কোনো কথাই শুনতে চায় না সুরঙ্গমা। অন্যদিকে সমস্ত অংশগ্রহণকারীরা একে একে অংশগ্রহণ করে ফেলেছে। এবারে আসল সেই সময় যেখানে নাম ঘোষণা করা হবে, কে যাচ্ছে রাউন্ডে, অডিশনে কে বাদ হয়ে যাচ্ছে। 5 জনের মধ্যে থেকে একজনকে নেওয়া হবে, কিন্তু কে সেই একজন? সবাই তো পরপর করে দাঁড়িয়ে পড়েছে। তখনই একজন ক্যান্ডিডেট রোশনাইকে বলে, রোশনাই, তুমি বরং আগে ভাগে স্টেজ থেকে বেরিয়ে যাও, কারণ তুমি তো চান্স পাবে না, সেই জন্যই বললাম আর কি। তখনই রোশনাই ভাবে, জানি না আমি চান্স পাবো কি পাবো না, তবে এত বড় মঞ্চে নাচ করার সুযোগ পেয়েছি, সেটার জন্য খুব ভালো লাগছে। এটুকুই বা কে পায়?
এদিকে রোশনাইকে সবাই মিলে বলতে থাকে আর অন্যদিকে জাজেসরা ভাবতে থাকে কাকে ছেড়ে কাকে দেখবে, কিন্তু সবাই রোশনাইকেই বলতে থাকে আর রোশনাই চান্সটা পাচ্ছে, যা দেখার পরে বাকি অংশগ্রহণকারীরা তো প্রচণ্ড রেগে যায়।